আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা আশা করি বেঁকেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও ব্লগ নিয়ে এলাম। কি নিয়ে যে আমি তো কইছি আপনাকে আঞ্চলিক ভাষায় ব্লগ দিমু। আর 2 দিন আগে যে একটা শুদ্ধ ভাষায় ব্লগ দিছিলাম হেডা আমার একটু ভিউজ হয় নাই। তাই আমি কইছি এখন থেকে এই ভাষায় ব্লগ দিমু। আপনারা কি সুন্দর দেখেন আমার ব্লগ। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ইউটিউবে আর ফেসবুকে যারা আছেন তারা আমার পেজটা ফলো করে দিন। আর শুনেন আপনারা আমার ভিডিওটা দেখে দেখে একটু কষ্ট করে শেয়ার করে দিন। শেয়ার বাটনে চাপ দিলেই সুন্দর শেয়ার হয়ে যাবে। বুঝছেন? আর এই যে আপনারা কইবেন দিনের বেলায় না বলে ইফতারি খায় না। দিনের বেলায় ইফতারি আবার কেমনে খায়? দিনের বেলা বলতে ইফতারি তো ইফতারির সময় খায়। আমার না আজকে আমরা দিনের বেলায় বলতে ইফতারির সময় ইফতারি খাইতেছি কি নিয়ে আমাকে বাসায় ইষ্টি আইছে তাহলে ইষ্টিরে তো আর আপনারা বাদ দেওয়া যায় না কইবনি কেমনে আমাকে বাদ দিবেন সে এখন এর নিগে দিবেন সে আবার আপনারাও কয়ে পারেন দেখ ওর বাসায় ইষ্টি গেলে যদি আমাকে আবার বাদ দেয় আরে ব্যয় আমরা মনে করেন যে মেহমান এলে ঠিকই এই খাতির করি ওই দিন আর 9টার সময় ইফতারি খাই না তাই যে না আমি সব কিছু বানিয়ে নিবেনছি একলা মানুষ সব কিছু তো বানিয়ে নেন নাগবো আলুর চপ বানাইতেছি তারপরে যে বেগুনি সব কিছু একলাই নিজে হাতে বানাইবেনছি তা আপনারা দেখেন কি পরিমাণ পরিশ্রম করি রোজার দিনে কষ্ট আর এই যে কি সুন্দর গরমের দিনে চুলার পাড়ে রানলে যা আরাম জানিনি তো শীত ধরে জায়গা এমন অবস্থা তাই কইছি যে আপনাকে একটু দেখায় যে কেমন নাগে চুলার পাড়ে রানলে এখন এই যে চুলার পাড়ে না এটা তো গ্যাসের পাড়া ভুলেই গেছি গে এখন মনে করেন আপনাকে তার একটা দুঃখের কথা কমু হ্যাঁ আমি জানামনি আমার বোনের কথাই হাসা হয়েছে আমার বইনে এলা কি যে কইছেল কি দোয়া করছাল এখন হ্যাঁ দুঃখের কথা কি আর কমু হেরাও আপনাকে জানামো আপনারা ব্লগটা দেখতে থাকেন এই যে দেখেন বেগুনি গুনা বাস বানছি বুঝছেন বেগুনি গুনা দেখে এখন খাইবার মনে হয়েছে কিন্তু এখন তো রোজা খাওয়ান যাব না ইফতারে সব বানিয়ে আবারও খামুনি আপনারাও খেন আর রেসিপি আর কি দিব না তো সহজ রেসিপি যদি আপনারা এরকম রেসিপি চান তাহলে আমার আর কি ফেসবুক পেজের মধ্যে কমেন্টে জানিয়ে দিন ইউটিউবেও কমেন্টে জানিয়ে দিন তাহলে আপনাকে আর কি আমি করা হারুম রেসিপিগুলো দিয়ে হারুম এখন মনে করেন এই যে পর্যাপ্ত পরিমাণে যে শীত ধরছে মানে শীতের কথা আর কি কমো বুঝছেন এইবার আর যে আরাম চুলার মধ্যে রান্নার গেলে আর বাইরে যে সুন্দর শীত পড়ছে আপনারা তো জানেনই শীতের যে কাহিনী ঠেলার চোটে গিয়ে মেয়ে অস্থির হয়ে যায় গে বুঝছেন আর এই যে ইফতারি সব বানানো হয়ে গেছে গা ইফতারির টাইম হয়ে গেছে গা সব কিছু তৈরি করে নিছি আবার শুনেন স্টাইলে আমরা ডেকোরেশন ভালো করেই করি আমরা ওরকম এলা জেলা ডেকোরেশন করি না ওরা ইফতারি খাইব ইফতারি খাওয়া হইলে সে আবার আমি অন্য রান্ধা হারুম আমরা আবার সব যখন যা খাই গরম গরম খাই ফ্রিজে রাখা কোনো জিনিস আর কি খাইলে ভাল লাগে না আর এই যে এই সাইডে এখন আমি যে মাংস রান্ধুম আর হেগনা কষে নিবেনছি আর ওই যে আমার বোনের কথা দুঃখের কথা কি কম ওই যে কইছিলাম যে আমার বইনে কইছিল যে ই করবি কি এটা পাল্টে হারস না যে ই কইছিল ফ্রাইং প্যান পাল্টেবার কইছিল আপনারা তো জানিনি অন আমি হে ফ্রাইং প্যান তো পাল্টাই নেই হেডার কাহিনী আপনি কি কইবেনছি কি হয়েছে জানেন না আর এই যে দেখেন রাত হয়ে গেছে রাত্রের সময় আমরা রান্নানছি আমরা গরম গরম খাই বাসি পচা ফ্রিজে রেখে আমরা কোনো কিছু খাই না আর এই যে দেখেন রাস্তার ঘাটে মানুষ গাড়ি চালা আইবেনছে এরা মেলা রেত বুঝছেন আর এই যে আর সেই দুঃখের কথা এখন আপনাকে কই এখন মনে করেন মেলা বছর ধরে আর কি ফ্রাইং প্যানগুলো ব্যবহার করবানছি হে ফ্রাইং প্যানটা হঠাৎ করে বুঝছেন একবারে কি যে হয়েছে সেটা দেখলাম কি আমার বইনে খুশিতে তো বাঁচেই নে কিন্তু তাও আমি আমার উদ্যোগে আমি সামনের দিকে এগিয়ে যাবো আমার বইনেরে দেহে দিমু যে হাসাই ও তো পারলো এই যে দেখেন মাংসগুনা কষাই বেনছি জানেন মুরগির মাংস কষানি দিয়ে এত মজা হয়েছে এখন আপনাকে আর কি কমু এখন পুরা রান্দা তো আর দেহে হারবানো নেই হারাহারি বাসায় ইষ্টি আইছে বুঝছেন এখন এই যে এই কষানির পরের দিন সকালের ভিডিওটা আপনাকে দেখাবেনছি এই যে এই আমার ফ্রাইং প্যানের এই যে কড়াইটা মনে করেন যে ভেঙে গেছে গা এটা দুইবার যে এখন আমার বোনে কয় খুশি হয়েছি তাই কি হয়েছে দরকার হয় স্টিলের হরা দিয়ে ব্যবহার করুম তাও তো এই কাছের হরা ব্যবহার করুম না তাও এটা ফালামো না বুঝছেন কিডনিকের যে সামনে মনে করেন যে আমি সব কিছু নতুন নিয়ম আপনাকে তো কইছি বুঝছেন আর এই যে গরমে যে পরিমাণ গরম মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই এবার আমার কোনো কোলেস্টরের ওষুধ খাওয়ার না বানানো কি আর যে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সাপ্লাই হইতেছে না আর এতে আমার ঘেমে অস্থির হইতেছি আর কোলেস্টর মনে করেন সব বেড়ে যাবেন সেটা আর কোলেস্টরের কোনো ওষুধও লাগে না আর আটনও লাগে না তাই মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই আর শুনেন এখন থেকে কারেন্ট থাকলে আপনারা কারেন্ট বন্ধ করে তারপরে কোলেস্টর মুক্ত করবেন শরীরে প্রচুর পরিমাণে গামলে সব কোলেস্টর কমে যাবো গা বুঝছেন এখন বাজা পোড়া যে খাইছি হেতেও কোনো আমার সমস্যা হইবে নেই তাই মনে করেন যে আপনাকে একটু
একটু জানাইলাম আর আমার সমস্যার কথাটা আপনাকে তো জানাইলামই তাও আমি ফ্রাইং প্যান নুনের মধ্যেই রান্ধুম বাঙ্গুক গে যা মনে হইতে গে আমার একদিন সব ফ্রাইং প্যান আপনাকে দেখামনি আমি কোনো কিছুই ব্লগে মানুষ চ্যানেল চালু করলে তো ব্লগে নতুন নতুন জিনিস ব্যবহার করে আমার কোনো কিছুই নতুন কেনার লাগে নাই আমার সব কিছুই আছে বুঝছেন তাও আমি হেগনা ব্যবহার করি না তো আজকের ব্লগ এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।